বলে, কেউ রওজা শরীফ বলে, কে হানকা বলে, কে আস্তানা বলে, যে যাই বলুক, উদ্দেশ্য হলো একটা, সুলতানুল আরেফিনের নেগাহ করম, তার দয়া, এটা আমাদের কাম্য। জি জি দরগা বুঝি না, মাজার বুঝি না, রওজা বুঝি না, ওনার একজনে আমাদের প্রয়োজন। মানে ওনার উদ্দেশ্যটা হলো এটাই, সব দ্বারা আসতেছে যাইতেছে, সবার কামনা হলো একটাই। তাই এখানে উনি যখন প্রথম আসছিলেন, এখানে কোনো জনবসতি ছিল না, জিন পরি দেহ দানব এদের বাসস্থান ছিল। বিশেষ করে যারা জিন জাতি, তাদের রাজধানী ছিল, অর্থাৎ তার নাম হলো কোহেকাপ। কোহেকাপ এই রাজধানী, উনি এই জায়গাটা আবাদ করছিলেন। এর সামনে পুকুরের যে গদারি মদারি কাসিমরুকি আছে, এগুলো হলো জিন পরি দেব দানব, ওনার অলৌকিক কারামত বলে এই কাসিমের রূপ ধারণ করে অনেকে বসবাস করার জন্য বুদ্ধি করে রাখছে। উনি দোয়া করছিলেন, আমার কাছে আমার বক্তব্যরা আসবে, তাদেরকে খাওয়াবে, তাদেরকে অসন্তুষ্ট করবে, তারপরে আমার কাছে আসবে। তারপর থেকে এই দরবারে মানুষ আনাগোনা আসা যাওয়া আস্তে আস্তে বাড়তেছে। এই পর্যন্ত দরবার এইভাবে পরিচালনা, বিশেষ করে শক্তিশালী কমিটির মাধ্যমে দরবার পরিচালনা হচ্ছে, মসজিদ মাদ্রাসা পরিচালনা হচ্ছে, এতিমখানা হেফজখানা পরিচালনা হচ্ছে, এবং বিভিন্ন চ্যারিটেবল, বিশেষ করে দরবারের অনেক প্রায় 20-50 জন মতো স্টাফ, মালি হইতে ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং স্টাফ আছে, সব কিছু মিলিয়ে এই দরবার পরিচালনা হচ্ছে। এডিসি রেভিনিউকে সভাপতি করা 15 জন বিশিষ্ট বিশেষ কমিটি এখানে রয়েছেন। ইনশাল্লাহ দোয়া করবেন, সবাই আসবেন, ধন্যবাদ। আপনারা আসবেন, যাবেন, এই সুলতানুল আরেফিন দয়া সন্তুষ্ট হাসিল করবেন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজারের আশেপাশে, ভিতরে বাইরে ভিডিও করার জন্য দরবার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, কোনো সমস্যা হবে না। তবে উপরে যাবেন, খাদেম সাহেব আসেন, তাদের কাছ থেকে অনুমতি নেবেন, তারা যেভাবে বলে সেভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। মাজার শরীফ اللهم صل অসংখ্য কোরআন ঢাকা আছে। আশিক ভক্তগণ জিয়ারত উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে। রোহানি ফায়ার হাতুল করে। Está encantado.
কই যাইতেন ওই পাশে রাস্তা আছে এইটা হলো সে আশা গাছ আল্লাহর অলির সহবতে এসে এই আশা গাছের সুতলি বেঁধে মানুষ মনের আশা পূর্ণ হওয়ার জন্য চ্যানেলের কি চ্যানেল? নাসির হাতের মিডিয়া নাসির হাতের মিডিয়া। মাশাআল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী রায়পুরা দুইটা চ্যানেল একটা হলো হায়দারিয়া ক্রিশ্চিয়ান দরবার শরীফ আপনারা বলি শুনেন, এখানে আপনার নাম ভিডিও করেন। আচ্ছা রাখছেন, আমি করিব। আসেন আসেন আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে এদিকে। এগুলো নেন না, এগুলা আমি লাগাইছি, এগুলো আমি লাগাইছি, বুঝছেন নি? এই ফুল গাছটি দেন দরবার। পিসের ক্যামেরা ব্যাকপার্ট নেন না, পিসের ক্যামেরা নেন না। দুইটা মোবাইলের সমস্যা আছে এক জায়গায় ফুল গাছগুলো কিরকম হচ্ছে, তারপরে এখান থেকে এইভাবে ঘুরে বারুলিয়া রাস্তানাটা নেন। ওই বাইজিদ বুস্তামি সহ 12 জন হলে এই জায়গাতে বসে আবাদত করছিলেন, এটাই সেই জায়গা। আমি সামনে বক্তব্য আমি যে এখানে বাইজিদ বুস্তামি সহ 12 জন হলে এই জায়গাতেই বসে আবাদত করছিলেন। আজ থেকে 1200 বছর আগে এই যেটা চূড়া দেখতেছেন, হ্যাঁ এটা হচ্ছে যে বাইজিদ বুস্তামি সহ 12 জন হলে এই জায়গাতে আগুন জ্বালায় জায়গাটা আলোকিত আবাদ করছিলেন আজ থেকে 1200 বছর আগে। আর ওগুলো হচ্ছে যে শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ শাহর মাজার, শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ শাহর মাজার শরীফ, ওই যে টাইস করে এটা। উনি হচ্ছে যে বাইজিদ বুস্তামির মসজিদের ইমাম সাহেব, হযরত কিবলার খলিফা। আরেকজন আছে আব্দুর রাজ্জাক শাহ আল মাইজ ভান্ডারি, শফি বাবার খলিফা, উনি মসজিদের ইমাম অতি করছিলেন, আসছিল ওই যে এটুকুই। আর এটা দরবার এটাই, ঠিক আছে? আর কিছু এই দরবার উরুস সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, উরুস শরীফ এটা হচ্ছে যে আপনার শাবান চাঁদের 11 তারিখ, শবে বরাতের 3 দিন আগে। সবাই যে দাওয়াত রইল অবশ্যই আসবেন। বাইজিদ বুস্তামির উরুস শরীফ আগামী মাসে আপনার 11 কি 10-এ পড়তে পারে, কিন্তু শাবান চাঁদের 11 তারিখ, শবে বরাতের 3 দিন আগে। সবাই চলে আসবেন, উরুসের দাওয়াত রইল সবাইকে অগ্রিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম বাবা আপনার? মোহাম্মদ আব্দুল হাই। আব্দুল হাই। আপনার বাসা কোনখানে? আমার তো বাসায় নাই, আমি এখন সফরে আছি। সফরে ঠিকানা আছে না? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জায়গা? সিরাজগঞ্জ পোপারি। ওপারে আমি কাছে আছি, আমি আছি নরসিংদী, মাঝখানে ঢাকা আর কি। আচ্ছা, নরসিংদীতে বাজারটা যে আছে, জি ওই বাজারে ওই পাশে যে মসজিদের কলোনি আছে নদীর সাথে, ওখানে শরীফ মাস্টার গেছে। শরীফ মাস্টার ছাড়া তো বলতে পারবো না, কারণ আমি নরসিংদী পাশে আছি। যাই হোক, ওনা মুক্তি করতেছি। আচ্ছা, তুমি কি বাড়াইছো কি উদ্দেশ্য? এই জিয়ারত উদ্দেশ্যে এবারেছি। তাছাড়া তুমি কি কোনো সাংবাদিক হিসাবে কোনো কিছু? সাংবাদিক বলতে আমি এই পথের প্রতীক, আপনার মতন এই পথের প্রতীক, আমার মসজিদকে হুকুম অনুযায়ী আমি আমার দায়িত্ব বহন করতেছি। আজকে 3 বছর যাবৎ আমার দরবার শরীফ নাম হলো হায়দারিয়া ক্রিশ্চিয়ান দরবার শরীফ। এই দরবার শরীফের নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আর একটা চ্যানেল আছে নাসির হাতের মিডিয়া। দুইটা ইউটিউব চ্যানেল আছে আর কি। হ্যাঁ, এর জন্য জানি দরবার যায় কিছু একটা ভিডিও কালেকশন করে রাখি। হ্যাঁ, আউলিয়ার প্রেমে চলি ভিডিও। ঠিক আছে, ভালো। এখন কথা হলো আর কি যে আমি এখন বান্ডা শরীফে কিছু যাচ্ছ, বাড়ির সময়ের দাম আছে। আপনার পরিচয়টা দেন। এভাবে পরিচয় দিয়ে কী করবা? তবে একটা কথাই পরিচয় নিতে যে আমার বাবা ওই জানতো যে মৃত্য, ওই জন্য ফার্স্টের জন্য কোনো চাকরি করতে 8 বছর, বেল স্কুলে মাস্টারি করছে সরকারি 9 বছর, ডিগ্রি কলেজের অ্যাকাউন্টেন্ট করছে 11 বছর, মসজিদ ইমামতি করছে 10 বছর। ইমামতি করছে আমার বাবার টাকা নেয় না, কি টাকা নেয় না, এবং কি
ব্যাংকে টাকা জমা রাখছে, সুদ ঘুষ খায় না, যা জমা রাখছে তাই নেই। ঠিক আছে, তাহলে যান হকানি সন্তান। সে তার কথা ছিল এরকম, আমাকে বলছে, বাবা তোমাকে আমি দিন ধার্য করে জন্মাইছি, কি করছি, দিন ধার্য করে তোমার জন্মাইছি, 1 কোটি লোক পারবে না, 1 কোটি লোক, সে কাজ তোমার করতে হবে। কারণ সেই শিক্ষা কামাই করেই আমি তোমার জন্মাইছি। জ্ঞানের মালিক হলো আল্লাহ রাখছে। আমি জ্ঞান মানুষকে দিছি, বিনিময় নেই নাই, বিনিময় নিছি মাস্টারি করে, কিন্তু ইমামতি করে আমি বিনিময় নেই না। এই মাস্টার জন্য- তো পেশা ইমামত সেবা, ধর্ম সেবা। আর এগুলো পেশা। হুম। তো এই হলো তো কথা, যে তুমি যেটা নিয়ে ঘুরতে চাও, এর ভিতরে উপরে একটা দেখা যাচ্ছে, ভিতরে আবার আর একটা, সেটা তো মানুষের দেখানোর জিনিস না, বলার জিনিস না। তো তোমার ভিতরে কিছুটা নমুনা ছিল দেখে আমি আমলধারী যদি হই কিছু বুঝতে পারছি। যেরকম আমি মাছ ভান্ডার শফিক বাবার মুড়ি, যেরকম আমার এই যে দিদি সে মুজিব বাবার মুড়ি, যা নফসি সেরাট আল্লাহ রহমান। আমার নিমতি চরটেন্দা শ্মশানঘাটে গুরুস্থানে গাছে জঙ্গলে, আমার এই জায়গায় জট, এই জায়গায় জট, এই জায়গায় জট, 3বার, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, 5টা, এই বাইরের স্থানে 3বার ঘুরছে, 2বার পুকুরে কেটে দিচ্ছি, 1বার টাকা সাহালিতে গেল। আমাকে এই বাইরের স্থানে 4বার ব্যাগ চুরি করছি, 4বারে আমি খাদেমা আমাকে দিচ্ছি। আমি এই জায়গায় বছরের পর বছর শুয়ে থাকতে একা একা, ওই যে পাহাড়ের পর পলিথিন কাগজ দিয়ে বৃষ্টি বৃষ্টি আমি শুয়ে থাকছি। জনির পাহাড় এখানে আমি 11 বছর বাসা ভাড়া দিয়ে থাকি। এই জায়গা আমার খাদেম টাইটেল দিছে শিখ মস্তান, বলে আমি টাইটেলে তো রাজি নাই, আমি হলো কাজে কাজে জানি। আমার বাবা মা তারা মুসলমান, তারা আমাকে নাম রাখছে মোহাম্মদ আব্দুল হাই, 1-1জনকে দিবে। তখন মানুষ এই চোখ দিয়ে 7তলা আসমান জমিনের নিচে একটা টুকটা কেন হয়, সেটাও দেখতে পাবে। তখন এই দুনিয়াটা কাজকর্ম করে খাইতে হবে, তখন শান্তি আর শান্তি, তখন মানুষের মৃত্যু হয়, তখন সে আমরা আসল মানুষ। এখন আমরা এই ডুবলি মানুষের পরীক্ষা পাস করে দিচ্ছি। পার যদি না জানা থাকে, পার যদি না করতে পারি, তাহলে জীবন মানুষে বুঝলাম, কিন্তু আল্লাহ নিজে একটা পৃথিবী মানুষকে দিয়া, তাই আল্লাহ মন পায় না। আর মানুষকে কী মন পাবে?